এবার লেবাননে ইসরায়েলের তীব্র বোমাবর্ষণে ৫০ জন শিশুসহ কমপক্ষে ৫৬৯ জন নিহত হয়েছেন। আর এ তথ্য জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রচণ্ড হামলার কারণে নিরাপদ আশ্রয়ের খোঁজে দক্ষিণ লেবাননে পালিয়ে যাচ্ছেন কয়েক হাজার মানুষ। এদিকে সিনিয়র নেতা ইব্রাহিম মুহাম্মদ কুবাইসি মঙ্গলবার নিহত হয়েছেন। আর এ তথ্য নিশ্চিত করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। হিজবুল্লাহর এ ঘোষণার কয়েক ঘন্টা পরেই বৈরুতের দক্ষিণের শহরতলিতে আবারও ইসরায়েলি হামলায় একজন শীর্ষ কমান্ডার সহ ৬ জন নিহত হয়েছেন। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি ইসরায়েলকে গাজায় গণহত্যা করার জন্য অভিযুক্ত করেছেন। কারণ হিসাবে তিনি বলেছেন, অনেক বিশ্ব নেতা তাদের জাতিসংঘের সাধারণ পরিষদের ভাষণে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা করেছেন। অন্যদিকে ওয়াফা নিউজ এজেন্সি রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনী নাবলুস শহরের পূর্বে বেইট ফুরিক এবং সালেমের গ্রামে, সেই সাথে নাবলুসের উত্তরের আসিয়া আস সামালিয়াতে হামলা চালিয়েছে এবং ৫ ফিলিস্তিনি পুরুষকে গ্রেপ্তার করার অভিযোগ উঠেছে ইসরায়েলের বিরুদ্ধে। ইসরায়েলের যুদ্ধে এ পর্যন্ত ৪১,৪৬৭ জন নিহত এবং ৯৫,৯২১ জন আহত হয়েছেন।